নিজেকে প্রধানমন্ত্রী মনে করে শেখ হাসিনা ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। আপনি কিভাবে মূল্যায়ন করবেন বিষয়টিকে? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পতিত স্বৈরাচারের আইকন, ফ্যাসিস্ট সরকারের শিরোমণি শেখ হাসিনার বরাবর উনি যে শব্দ বোমা ছাড়ার যে ওনার অভ্যেস, এটা তারই প্রতিফলন ছাড়া আর কিছুই না। উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে, তখনও এরকম কেন, তখন তো উনি প্রধানমন্ত্রী যেভাবে হোক না কেন, উনি অনেক আজগুবি এবং অবাস্তব কথা উনি এত চমৎকার করে উপস্থাপন করতে পারতেন। তো ওনার অনুসারীরা সেটাকে বেদ বাক্য হিসেবে ধরে নিতেন, সেটাকে মানে অখণ্ডনীয় হিসেবে ধরে নিতেন। ঠিক তেমনি উনি যে বাংলাদেশের ইতিহাস থেকে ছিটকে পড়েছেন, উনি যে একটা খরচের খাতায় চলে গেছেন, এটা উনি খুব ভালো করেই জানেন। ওনার চেয়ে কীভাবে বেশি জানে না, তার সত্ত্বেও উনি এই জাতীয় উচ্চারণ করার ফলে আজকে দেখুন ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে। দেখেন, একজন স্বৈরাচার পালিয়ে গেল, তার নামে এখনো আলোচনা হচ্ছে এবং বহু লোক ভয়ে কম্পমান। বাংলাদেশের শাসক গোষ্ঠী এখনো কম্পমান। যারা তাকে হটাইছে, যে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সে চলে গেছে, তারাও প্রকারান্তরে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কম্পমান। কে জানি যদি সত্য হয়, কে জানি সে চট করে যদি ঢুকে পড়ে। এই যে অবস্থা, এই যে ভয়ের এই যে অবস্থা তৈরি করার, এটা শেখ হাসিনার চিরাচরিত অভ্যাস এবং এটাতে উনি পারঙ্গম। উনি খুব ভালো করে এটা করতে পারে। মানুষের ভিতরে ভয়, একটা অসম্ভব ভয়কে ঢুকাই দেওয়া, মানুষের ভিতরে এক ধরনের আপনার কি বলবো এটাকে, মানুষকে ভয়ে আতঙ্কে যুগুতুবি করে ফেলা, উনি এই কাজে উনি খুব ওস্তাদ। সেটা উনি ক্ষমতা থাকতেও পারতেন, না পারলে এই ১.৫ যুগ যাবৎ উনি ক্ষমতা থাকেন কোন কি জাদু বলে। শুধু কি আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারীর বদৌলতে, শুধু কি আওয়ামী লীগের কারণে, শুধু কি ছাত্রলীগের কারণে ওনার এই জাতীয় এমন কিছু সাহসী উচ্চারণ, এটাকে সাহসী বলবো না, এটাকে বলবো ওনার এটা এই ধরনের সাহসী উচ্চারণ কিন্তু অনেক সময় দেখবেন পাগলরা করে। পাগলের কিন্তু হারাবার কিছু নেই। উনি এমন পর্যায়ে চলে গেছেন যে উনি এসব উচ্চারণ করে এটার ফলাফল পাইতেন। উনি অনেক অবাস্তব কথা বলে বলে এই ১.৫ যুগ যাবৎ এটার ফল পাইতেন। বিরোধী দল দেখতো যে নাস্তানাবুদ হয়ে গেছে, বিরোধী দল একদম কোণঠাসা হয়ে গেছে ওনার কথার চড়ে। ওনার কথার কারণে অনেকে ভয়ে কম্পমান হয়ে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রয়োগ করার আগেই সবাই ঘরে ঢুকে যেত ওনার ভয়ের, উনি হুঙ্কারের কারণে। আসলে যে ওনার হুঙ্কার, এগুলো যে শব্দ বোমা, এগুলো যে ফাঁকা আওয়াজ, এটা মানুষ হয়তো এখন ধীরে ধীরে বুঝবে। সেটারই একটা প্রকাশ হচ্ছে। উনি এই যে বিবৃতিটা দিলেন ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে, এবং বললেন ব্র্যাকেটে লেখা, ওনার পক্ষে তো বিপ্লব বড়ুয়া সাইন করছে, লেখছে যে বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি ব্র্যাকেটে প্রধানমন্ত্রী। তো এটা দিয়েই আমাদের বাংলাদেশের প্রচুর সংখ্যক মানুষের ঘুম হারাম হয়ে গেছে। কেন প্রধানমন্ত্রী নিজেকে দাবি করছেন, কি যিনি হইলেও হইতে পারে। এই যে একটা অজানা আতঙ্ক, এই যে অজানা একটা মানে ভূত চেপে আছে মানুষের ভিতরে, কে জানি যদি এটা সত্য হয়ে থাকে। আসলে এগুলো সব কিছুই অনেক দূরের কথা। এগুলো বলে বলে উনি সরকারে থাকাকালীন যেরকম বিরোধী দলকে নাস্তানাবুদ করতে পারছেন, আতঙ্কিত করতে পারছেন, এখন সরকারের বাইরে যাইও দিল্লি বহুদূর, দিল্লি থেকেও উনি এই জাতীয় শব্দ বোমা ছেড়ে মানে আতঙ্কিত করার একটা অপচেষ্টা করছে। এবং সেটাতে কিছু কিছু যে সফল হচ্ছে না তা না, সফলও হচ্ছে। তার নেতা কর্মীরা এখন কিছু কিছু জায়গায় চেষ্টা করতেছে,
চেষ্টা করা এবং গোলমাল সৃষ্টি করা, একটা ট্রাবল পানি ঘোলা করা, এগুলো তো একটা সফলতার অংশ, রাজনীতিতে এগুলো চলে, এটা ছাড়া আর কিছু আমি দেখি না। সবচেয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে উনি মানে ওনাকে নিয়ে মানে উনি এমন একজন ফ্যাসিস্টের আইকন ছিল যে যিনি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জায়গাতে তার একটা আদর্শ, তার যেরকম আদর্শ থাকে তার আদর্শকে সে স্টাবলিশ করতে পারছে। উনি প্রশাসনে ওনার একটা লেয়ার তৈরি করতে পারছে, 1 2 3 4, অনেক সুন্দর 4, তার একটা বাহিনী বা তার একটা যেটা ইনডক্ট্রিনেটেড, তার একটা পেটুয়া বাহিনী বলেন, সুবিধাভোগী বলেন, তারপরে ওই যে ওদের ইয়েদের ভাষায় তার একটা ক্লাস্টার শ্রেণী উনি তৈরি করতে পারছেন। এটা ওনার সফলতা এটাই। জুডিশিয়ারিতে করতে পারছেন, অ্যাডমিনিস্ট্রেশনে করতে পারছেন, তারপরে শিক্ষাক্ষেত্রে করতে পারছেন, তারপরে আপনার এই যে বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে করতে পারছেন। এই যে বর্তমান সরকার ভয় পাচ্ছে, ভয় পাওয়ার একটাই কারণ যে ওনার প্রেতাত্মা, ওনার অনুসারীরা এখনও আছে এবং তারা আছে খুব কি বলবো এটাকে সগৌরবে আছে, এবং তারা তার অনুসারী তার থেকে সুযোগ সুবিধা পাইছে, এবং এই সুযোগ সুবিধা পাইছে যেহেতু তার এটা প্রতিদান দেওয়া উচিত বলে এরা মনে করতেছে, যার জন্য সরকার খুব ভয় পাচ্ছে এবং আমাদের বিরোধী দল ভয় পাচ্ছে। এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো জাতীয় ঐক্যমত। জাতীয় ঐক্যমত না হইয়া এই ফ্যাসিজমের যে সাফোনা, ফ্যাসিজমের যে কাচ্চা বাচ্চা, তাদের যে বেনিফিশিয়ারি, তাদের যে ক্লাস্টার শ্রেণী, এদেরকে মোকাবেলা করা সম্ভব নয়। এই মুহূর্তে যেভাবে সরকার অপোজিশনকে যেভাবে ঘায়েল করার চেষ্টা করতেছে, তারা তো এখনও শত্রু নির্ধারণ করতে পারেনি। তারা শত্রু ভাবতেছে এখানে আওয়ামী লীগ আর 14 দল ছাড়া কোনো শত্রু নাই দেশে এখন। এই বোধ তারা তৈরি করতে পারে না এই সরকার। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এটাই। এবং এই সরকারের বড় ব্যর্থতা হলো যে দেশ যে একটা ইউনিটি মুডে ছিল, দেশ যে একটা কোঅপারেটিভ মুডে ছিল, একে অন্যের ফেলো ফিলিং ছিল মানুষের মধ্যে। 5ই অগাস্ট থেকে শুরু করে পুরো অগাস্ট মাস মানুষের মধ্যে একটা ফেলো ফিলিং ভাব ছিল, মানুষের মধ্যে একটা কোঅপারেটিভ ভাব ছিল, মানুষের মধ্যে একটা মানে একে অন্যকে সহযোগিতা করা, সাহায্য করা, বাংলাদেশকে বিল্ড আপ করার সহযোগিতার মানসিকতা ছিল। সেটার থেকে মানুষ এখন দূরে সরে গেছে। ওই সেন্সটাকে এই সরকার ইউটিলাইজ করতে পারে নাই, কাজে লাগাতে পারে নাই, বরঞ্চ ওই জাতীয় পার্টিকে কেন্দ্র করে মানে দেশের মধ্যে একটা বিভক্তি তৈরি করা উস্কানি দিচ্ছে বা একটা সুযোগ করে দিচ্ছে। এতে করে হলোটা কি? এতে করে হয়েছে দেশের মধ্যে একটা বিভক্তি চালু হয়েছে। এরা যদি নির্ধারণ করতে পারতো দেশে এই মুহূর্তে শত্রু একমাত্র পতিত স্বৈরাচার ছাড়া, এবং তাদের দোসর যেটা, তাদের দোসরকে 14 দল, এ ছাড়া ডাইরেক্ট কোনো শত্রু এই সরকারের নাই এবং দেশেরও নাই, গণতন্ত্রেরও নাই। আমাদের শত্রু, গণতন্ত্রের শত্রু, আমাদের রাজনীতির শত্রু হচ্ছে এই পতিত স্বৈরাচার আর 14 দল। বাস, তাহলে দেশে একটা ঐক্যভাব বজায় থাকতো এবং সবাই যার যার কাজ করতে পারত।